মসজিদগুলো নিরাপদ ছিল, মাদ্রাসাগুলো নিরাপদ ছিল, খানকাগুলো নিরাপদ ছিল, উলামায়ে কেরাম নিরাপদ ছিল। ওই সময় ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, 1947 থেকে নিয়ে 71 পর্যন্ত সেখানে আন্দোলন ভিন্ন কোনো কারণে ছিল না। পাকিস্তানিদের সাথে আন্দোলন আমাদের ধর্মের কারণে ছিল না, সেদিন আমাদের আন্দোলন ছিল অধিকার আদায়ের জন্য। ঠিক না বলেন? এটা যার জন্য 71-এর পরেই যখন যে সময়টার ভিতরে পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হলো, আর ওই সময়ে 7 কোটি কম্বল আসার পরে যখন কম্বল চুরের দলেরা কম্বল চুরি করছিল, তখন বাংলাদেশের এক কবি কবিতায় লিখেছিল, বাদ দে শুয়োরের বাচ্চা, নাহলে মানচিত্র খেয়ে ফেলবো, এর দ্বারা বুঝাসো তখন স্বাধীনতা আন্দোলন এটা ধর্মের কারণে হয় নাই, অধিকার আদায়ের জন্য ছিল। ঠিক কিনা বলেন? এটা আন্দোলনটা অধিকার আদায়ের জন্য ছিল। কিন্তু মুআজ্জাজ হাজরিন, যে আন্দোলনটা অধিকার আদায়ের জন্য ছিল, সে আন্দোলনটা কি করে ধর্মের বিপক্ষে চলে গেল, ছোট্ট বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে আমি আলোচনাকে তুলে ধরতে চাই। খুব মনোযোগের সাথে আমার বাংলাদেশের প্রেক্ষাপটটাকে বোঝার জন্য চেষ্টা করেন, খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য চেষ্টা করেন। আজকে কেন যে দেশ ধর্মের নামে স্বাধীনতা অর্জন করলো, আজকে এই ধর্মটাকে কেন বাদ দিয়ে দেওয়া হলো? কেন ধর্মের সেই সংবিধান, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম, কেন এটাকে বাতিল করে দেওয়া হলো? কোন প্রেক্ষাপটে আমার বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, উদ্দেশ্যটা কোথায় ছিল? এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পরিষ্কারভাবে আমি আগেও বললাম, এখনো বলতেছি, ভারত থেকে সেদিন আলাদা হওয়া, 47 হওয়া, এটা মূল বস্তু ছিল, ধর্মীয় কারণে নয়, অধিকার আদায়ের জন্য। যখন অধিকার আদায়ের জন্য আন্দোলন বেগবান হলো, 7ই মার্চে সরওয়ার ইয়ের মাধ্যমে রেড ক্রিসেন্ট ময়দানে, যখন সেখানে তৎকালীন যুগে মুজিবুর রহমান সাহেব বক্তব্য দিলেন, এই বক্তব্যের শুরু সেখানে তিনি বিসমিল্লাহর দ্বারা উল্লেখ করলেন, বক্তব্য শেষ করলেন ইনশাআল্লাহর দ্বারা। এই 16 বছর যাবৎ আমরা বঙ্গবন্ধুর বক্তব্যকে সেখানে ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। যে বক্তব্যটা এতদিন পর্যন্ত আমাদেরকে শোনানো হয়েছে, সম্মানিত